হ্যালো হ্যালো বন্ধুরা, সব কি খবর? গুড মর্নিং সবাইকে। তো আজকে কিন্তু আমাদের পডকাস্ট আসছে মোটামুটি দুপুরের দিকে বা রাতের দিকেই কিন্তু আমাদের পডকাস্ট রিলিজ করা হবে আমার চ্যানেল থেকে। তো গত বছর কিন্তু বাংলা ছবির জন্য একটা সত্যি দুর্দান্ত একটা সফল বছর ছিল, এবং বিশেষ করে পুজোর পর পর বাংলা ছবি বক্স অফিসে যেভাবে ব্যবসা করে দেখিয়েছে এটা কিন্তু সত্যি একটা ভাবার বিষয়। এবং এবছরটা প্রথম থেকে কিন্তু বাংলা ছবির বছর, কারণ ভাগ্যলক্ষ্মী রয়েছে একদম শুরুতেই, ভাগ্যলক্ষ্মী রয়েছে মাসের শেষ দিকে, নটি বিনোদিনী রয়েছে, এবছরে দেবী চৌধুরানী রয়েছে, এবছর আরও বড় বড় ছবি রয়েছে, মিঠুন চক্রবর্তী, শ্রীমান ভার্সেস শ্রীমতী রয়েছে, দেবদার দুটো ছবি রয়েছে, রঘু ডাকাতের মতো বিরাট বড় বাজারের একটা ছবি রয়েছে, বছরের শেষে প্রজাপতি 2 রয়েছে মিঠুনদার সাথে, এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস, এখানেই হলো আসল কথা। এবছরটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউসের জন্য একটা বড় বছর, কারণ উইন্ডোজ প্রোডাকশন হাউস বছরের প্রথমেই জানিয়ে দিয়েছেন এবছর তাদের তিনটে বড় বড় ছবি আসছে। একটা হলো সামার, গ্রীষ্মকালে আসবে, গরমকালে আমার বস রিলিজ করছে অফিসিয়ালি আমরা জানতে পেরেছি। তারপর দুর্গাপুজো 2025-এ তারা একটা ছবি আনবে, এবং ক্রিসমাস 2025-এর উইন্ডোতে কিন্তু তাদের এবছর একটা ছবি আসতে চলেছে। এবার গত 2 বছর যেভাবে পুজোর সময় রিলিজ করার পরে উইন্ডোজ সফলতা পেয়েছে রক্তবীজ এবং বহুরূপী এই দুটো ছবির মাধ্যমে, এবং এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে হল মালিকরা কিন্তু মুখিয়ে থাকবেন যে পুজোতে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে কী ছবি আসে। এবারে যে আসল বিষয় যে উইন্ডোজ প্রোডাকশন হাউস যেভাবে নিজের একটা ব্র্যান্ড সেট করে দিয়েছে না, আমার বস হয়তো মনে হচ্ছে যে হয়তো সেরকম হাইপ নেই, কিন্তু অলরেডি কিন্তু বাইরে ছবিটা ভালো পারফরমেন্স করেছে। রাখি গুলজার রয়েছেন, তার সাথে শিবপ্রসাদ বাবুকে আমরা দেখতে চলেছি। তো এই ছবিটা কিন্তু যখন সামারে একদম রিলিজ করবে হয়তো ফাঁকা উইন্ডোই থাকবে, তখন হয়তো বড় কোনো উইন্ডো নেই, বা সেই সময় হয়তো বিশাল বড় বড় কোনো ছবি হয়তো রিলিজ করবে না। দেখা যাক কী রিলিজ করে সেই সময়টায়, সেই মান্থে, সেই এক্স্যাক্ট সেই তারিখে। তো সেই সময় কিন্তু আমার বস যথেষ্ট ভালো একটা ব্যবসা করবে, কিন্তু আসল লড়াই কিন্তু এখান থেকেই শুরু এবছর। কারণ আমি মনে করি বা আমরা বিভিন্ন সময় আলোচনা করি যে শুধুমাত্র একটা ফাঁকা উইন্ডো, মানে যে উইন্ডোটাকে আমরা মেনলি বাংলা সিনেমার কালেকশনের জন্য মেনলি দেখা হয় আর কি, আপনারা সেটা ঈদের উইন্ডো দেখতে পারেন, আপনারা ক্রিসমাসের উইন্ডো দেখতে পারেন, পুজোর উইন্ডো দেখতে পারেন, ভ্যালেন্টাইন্স ডে দেখতে পারেন। আমরা এই উইন্ডোগুলো বাদ দিয়েও যে বাংলা ছবি রিলিজ করলে ভালো চলতে পারে, এই বিশ্বাসটা না কোথাও গিয়ে প্রোডাকশন হাউসের কমে গেছে। দেবী চৌধুরানী মেবি ফাঁকা কোনো একটা সময় হয়তো রিলিজ করবে, কোনো উইন্ডো হয়তো ধরছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই উইন্ডোগুলো ধরার ক্ষেত্রে যেটা হয় যে ভালো বাংলা ছবি থাকার ফলে, হয়তো দুটোই ভালো বাংলা ছবি, দুটোরই ক্রেজ রয়েছে, দর্শক কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন, ঠিক আছে? তো এই উইন্ডোগুলোর ব্যাপারে আর এবছর তো সব থেকে বেশি মারামারি হবে, কারণ বুঝতেই পারছেন SBF দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে রঘু ডাকাত তৈরি করছে, এবং উইন্ডোজ কিন্তু ছাড়বে না। উইন্ডোজ নয় রক্তবীজ 2 আনবে, রক্তবীজ 2 আনার সম্ভাবনাই বেশি, না হলে হয়তো এই ধারার বহুরূপী ধারার কোনো একটা খুব গ্রাউন্ড লেভেলের কাজ হয়তো নিয়ে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু দুটো ছবির মধ্যে মারামারি কাটাকাটি হবে। অসুবিধা হবে অন্য যে 2-1টা বাংলা ছবি রিলিজ করবে আর কি। আমি এটা মিতিন মাসির পরের পার্টটা এবছর রিলিজ করবে কিনা, অরিন্দম শীলের, যদি সেই ছবিটা রিলিজ করে, যদি হঠাৎ করে অন্য কোনো ছবি বাংলা ছবি চলে আসে, তো সেই ছবিগুলো কিন্তু বিপদে পড়ে যায়। ভালো ছবি হওয়া সত্ত্বেও প্রচণ্ড মারামারি করে তারপর কিন্তু সেগুলো শো পেতে হয় আর কি, ভালো ছবি হওয়া সত্ত্বেও। আর ক্রিসমাসে যেটা হবে, ক্রিসমাসে একটা বিরাট বড় একটা আবার একটা ক্ল্যাশ হতে চলেছে। ক্রিসমাসে এবারে বলিউডের ছবি থাকছে, ক্রিসমাসে সাউথ ইন্ডিয়ান ছবি থাকবে, ক্রিসমাসে আমাদের দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে কিন্তু প্রজাপতি 2 আনতে চলেছেন। তাদের অভিজিৎ বাবুর আগের যে 3টে ছবি ছিল, টনিক, প্রজাপতি এবং অন্যদিকে প্রধান, 3টে ছবি কিন্তু ব্লকবাস্টার ছবি ছিল। তো সেই উইন্ডো নিয়েও কিন্তু চাপাচাপি হবে, এবং অবভিয়াসলি উইন্ডোজ একটা অন্য ধারা, যদি সেখানে কমেডি ফিল্ম, ফ্যামিলি কমেডি ফিল্ম নিয়ে আসে, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে বন্ধুরা। যাই হোক, এবছরটা বাংলা ছবির বছর, বড় বড় বাংলা ছবি রয়েছে। ক্ল্যাশ নিয়ে আমরা কথা বললাম, এবছর বড় বড় ক্ল্যাশ হবে, তবে মাঝামাঝি সময়ে বাংলা ছবি, ছোটোখাটো বাংলা ছবি কিন্তু রয়েছে। এবারে SK মুভিজ তাদের প্রচুর ছবি বিদেশে শ্যুট করেছে, সেই ছবিগুলোকে এবছর রিলিজ করছে। প্রথমেই মনে হয় ঋত্বিকের একটা ছবি আসতে চলেছে, রবীন্দ্র কাব্য রহস্য বা এরকম কিছু একটা, যদি ভুল লাগবে, অপরিচিত এরকম আরেকটা ছবি মনে হয় মেবি আসছে বাংলায়, আমি শিওর নই। তো সেই ছবিগুলো কিন্তু বাংলায় মোটামুটি একটা ডিসেন্ট ব্যবসা করবে। দেখা যাক কী হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলা ছবির জন্য এবছরটা কেমন যাবে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।